সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ইংলিশ লেসনে। সঙ্গে আছি আমি ইয়ার। এই লেসনে আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। Let's have a look at first the points to be discussed. Definition of future perfect tense, the structure of different sentences in future perfect tense, example of future perfect tense both Bangla and English, and there will have an exercise session at the end of this lesson to justify your understanding. Future perfect tense expresses a complete action by a certain time in the future. ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে সাধারণত আ থাকিব, আ থাকিবে, আ থাকিবেন এদের যে কোনো একটি যোগ থাকতে পারে। যেমন আমি তোমাকে সাহায্য করে বা করিয়া থাকিব। বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স কারণ এ বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাংলা ক্রিয়ার শেষে আ থাকিব আছে। ফিউচার পারফেক্ট টেন্সকে আমরা অন্যভাবে বলতে পারি টু অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, দ্য অ্যাকশন দ্যাট উইল টেক প্লেস আর্লিয়ার ইজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স and the other action that will take place a little later is the present indefinite or future indefinite tense. ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে তা ফিউচার পারফেক্ট টেন্স এবং যেই কাজটি একটু পরে সংঘটিত হবে তা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হওয়া যাক। তুমি আসার আগে আমি নামাজ পড়ে থাকব। এই বাক্যে ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটি কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো তুমি আসবে আর আরেকটি হলো আমি নামাজ পড়ব। এখানে আমাদের বের করতে হবে এই দুটি কাজের মধ্যে কোন কাজটি আগে সংঘটিত হয়ে থাকবে এবং কোনটি একটু পরে সংঘটিত হবে। তুমি আসার আগে আমি নামাজ পড়ে থাকব। এখানে নামাজ পড়ার কাজটি আগে সংঘটিত হয়ে থাকবে বিধায় এটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর অপরটি অর্থাৎ আসার কাজটি যেহেতু একটু পরে সংঘটিত হবে সেহেতু এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। Both are correct, so we may use any one. এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স এর বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। নেগেটিভ বা নাবোধক হলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হলে শুরুতেই শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং সর্বশেষ কোশ্চেন মার্ক। সাবজেক্ট যদি আই অথবা উই হয় অর্থাৎ ফার্স্ট পারসন হয় তবে সাধারণত শ্যাল এবং অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়। তবে বর্তমানে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই অক্সিলারি ভার্ব হিসেবে উইলের ব্যবহার লক্ষ্য করা যায়। উদাহরণের মাধ্যমে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আরো ভালো করে বিশ্লেষণ করা যাক। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকব। এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে আই হলো সাবজেক্ট, শ্যাল হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, ডান হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। I shall not have done the work, আমি কাজটি করে থাকব না। বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বের পর
not ব্যবহার করা হয়েছে। Shall I have done the work? আমি কি কাজটি করে থাকব? বাক্যটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হওয়ার কারণে গঠন অনুযায়ী সাবজেক্ট I এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে shall এবং পরে have এবং আমরা দেখতে পাচ্ছি সবশেষে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। He will have written a letter. তিনি একটি চিঠি লিখে থাকবেন। এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে হি হলো সাবজেক্ট, উইল এবং হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, রিটেন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আ লেটার হলো অবজেক্ট। হি উইল নট হ্যাভ রিটেন আ লেটার। তিনি একটি চিঠি লিখে থাকবে না। বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে নিউ অনুযায়ী অক্সিলারি ভার্বের পর not ব্যবহার করা হয়েছে। Will he have written a letter? তিনি কি একটি চিঠি লিখে থাকবেন? বাক্যটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হওয়ার কারণে গঠন অনুযায়ী সাবজেক্ট হি এর পূর্বে অক্সিলারি ভার্ব উইল এবং পরে হ্যাভ এবং আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স এক্সাম্পল। তারা কি কাজটি করে থাকবে? Will they have done the work? তুমি আসার আগে আমি নামাজ পড়ে থাকব। I will have performed prayer before you come. রবিবারের মধ্যে মিসবাহ অফিসে ফিরবে। মিসবাহ will return office by Sunday. কায়জার এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। কায়জার will have reached home by this time. আমরা যাওয়ার আগে মা ভাত রান্না করে থাকবে। Mother will have cooked rice before we go. স্কুলে যাওয়ার পূর্বে ফারহান অঙ্কটি করে থাকবে। Farhan will have done the sum before he goes to school. বাবা আসার আগে আমি তোমার সাথে কথা বলে থাকব না। I shall not have talked to you before father comes. Now it's your time. Try to say or write the following sentences in English using future perfect tense. তারা কি এই মাসের মধ্যে বাড়িটি কিনে থাকবে? তুমি আসার আগে আমরা সেখানে পৌঁছে থাকব। আমি এতক্ষণে বইটি পড়ে ফেলব। If you have any questions related to future perfect tense, feel free to make a comment.